দেশের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম যৌনপল্লীর অবস্থান রাজবাড়ী জেলার দৌলতদিয়ায়। জীবিকার প্রয়োজনে সামাজিকভাবে ঘৃণ্য এই পেশায় এখানে যুক্ত আছেন হাজারেরও বেশি নারী। পদ্মা সেতুর কারণে বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীর নারীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করেছেন। আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮৮ সালে গড়ে ওঠে রাজবাড়ীর দৌলতদিয়া পল্লী। তবে এর বহুকাল আগ থেকেই এই স্থানে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত অনেকে বসবাস করতেন, বেআইনিভাবে চালাতেন পতিতালয়। যমুনা ও পদ্মার মিলনস্থল হিসেবে দৌলতদিয়া বিখ্যাত ছিল ফেরিঘাটের জন্য। রাত দিন ২৪ ঘন্টায় জমজমাট ছিল দৌলতদিয়া যৌনপল্লীর ভেতর বাইরে। প্রত্যেক কর্মীকেই কোনো না কোনো সর্দারনি বা বাড়িওয়ালির তত্ত্বাবধানে থাকতে হয়। এসব সর্দারনির দায়িত্বে থাকে ৫ থেকে ৫০ জন করে কর্মী। অনেক দেশের আইনে পল্লী বৈধ, আবার অনেক দেশের আইনে এটি অবৈধ বা নিয়ন্ত্রিত। যেখানে পেশাদার পল্লী নিষিদ্ধ, সেখানে বিভিন্ন ব্যবসা যেমন ম্যাসেজ পার্লার, বার ইত্যাদির আড়ালে পেশাদার কর্ম চলে। একসময় পতিতাবৃত্তি কেবল পতিতালয়ে আবদ্ধ ছিল, ফলে সে সময় পতিতাদের সংখ্যা নিরূপণ করা সহজ ছিল। বর্তমানে ভাসমান বা অনিবন্ধিত বা খণ্ডকালীন দেহ ব্যবসায়ীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কিছু এনজিওর হিসাব মতে ২০০৮ সালে পতিতার সংখ্যা ছিল প্রায় ১ লাখ। ২০২৪ সালের হিসাবে এই সংখ্যাটি ৫ লক্ষ-এর অধিক। বাংলাদেশের বিভিন্ন স্থানে পতিতালয় আছে, এর মধ্যে দৌলতদিয়া পতিতালয় বৃহত্তম। এটি পৃথিবীর বড় কয়েকটি পতিতালয়ের মধ্যে একটি। বেশিরভাগ মেয়েদেরকে তাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে পতিতালয়ে কাজ করতে হয়, কারণ এই অন্ধকার জগৎ থেকে বেশিরভাগ মেয়ে বের হতে চাইলেও তারা বের হতে পারে না। দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাস প্রায় ১৫,০০০ মানুষের, এর মধ্যে কর্মীর সংখ্যা ৫,০০০-এর অধিক, যাদের মধ্যে অনেকে নিয়মিত, বাকিরা অনিয়মিত। এখানে বাড়ি রয়েছে ৫০০-টির মতো। এখানকার কর্মীরা খদ্দের থেকে ১০০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকেন।